পহেলগাঁওয়ের হামলার প্রতিবাদ জানিয়ে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি জানিয়ে চর্চা অব্যাহত। কিন্তু এবার এই প্রসঙ্গ নতুন মোড় নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগ, তৃতীয় কোনো পদক্ষেপের নির্দেশেই নাকি ভারত এই কাজ করছে। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টা পর পিসিবি থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে। সেখানে রীতিমতো বিস্ফোরক অভিযোগ এনে বলা হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফট দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর নির্দেশ দিয়েছে। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফট পাকিস্তানি অধিনায়ক সলমান আলী আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দিয়েছিল। ম্যাচ রেফারি নির্দেশেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান দল এই ব্যাপারে ক্ষুব্ধ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে তারা। এমন আচরণ ক্রিকেটীয় মানসিকতার পরিপন্থী। ভারতীয় দলের আচরণের প্রতিবাদ সলমান আলী আঘা ম্যাচ পরবর্তী উপস্থাপনায় এড়িয়ে যান, কারণ অনুষ্ঠানের সঞ্চালক একজন ভারতীয় ছিলেন। উল্লেখ্য, খেলার পর কুলদীপ যাদবের সঙ্গে কথা বলার পর সঞ্চালকের ভূমিকায় থাকা সঞ্জয় মঞ্জরেকর ডেকে নেন সূর্যকুমারকে। তখন কিন্তু কোথাও দেখা যায়নি পাকিস্তানি অধিনায়ককে। কেন তিনি উপস্থিত ছিলেন না সেটা অবশ্য তখনও বোঝা যায়নি। কারণটা বোঝা গিয়েছিল পাকিস্তানের কোচ মাইক হেসনের বক্তব্যের পর। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানান, ভারতের আচরণের কারণেই আসেননি সলমান। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কয়েকটা কথা বলতে চাই, এর থেকে ভালো সুযোগ হয়তো পাবো না। আমার মনে হয় স্পোর্টসম্যানশিপের ঊর্ধ্বে কিছু জিনিস আছে। আমরা পহেলগাঁও নিয়ে নিহতদের পরিবারের পাশে আছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পাশেও রয়েছি। আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম খেলতে আসছি, এর যোগ্য জবাব দিতে চেয়েছিলাম। মাঠে এর যথাযথ জবাবও দিয়েছি। বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। তবে পাকিস্তান যে এই ঘটনাকে নেক নজরে দেখছে না তার প্রমাণও পাওয়া গিয়েছে পিসিবি এবং তাদের কোচের কথায়। হাই নিউজ নেটওয়ার্ক।